এখন আমরা আছি পুরুলিয়ার গড়পঞ্চকোট পাহাড়ে, কিন্তু আমাদের জার্নি এখান থেকে শুরু হয়নি, কারণ আমাদের জার্নি শুরু হয়েছিল এইখান থেকে। হ্যাঁ হ্যাঁ, পাঞ্চেটটা দেখে টাইম আছে তো এখন। হ্যাঁ, তো বস, আগের ভিডিওতে মাইথন ড্যাম ও বাথানবাড়ি ভ্রমণের পর আজ আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো পুরুলিয়া ও ঝাড়খণ্ড বর্ডারে অবস্থিত পাঞ্চেট ড্যাম। বাথানবাড়ি ঘোরার পর আমরা আজকে আমাদের থার্ড লোকেশনে যাচ্ছি, সেটা হচ্ছে পাঞ্চেত। এখান থেকে মোটামুটি ঘন্টাখানেক লাগবে, তো চলো পাঞ্চেত যাওয়া যাক। পাঞ্চেত যাওয়ার পথে আমার একটা কথাই মনে হচ্ছে যে এরকম জায়গায় যদি আবার কখনো আসি তাহলে অবশ্যই এখানে এক রাত কোথাও থেকে যাব, নাহলে হয়তো এখানকার আসল ভাইবটাই পাওয়া যাবে না। পাঞ্চেত না, এই রাস্তাটা সোজা চলছে পাঞ্চেতে। তো আমরা এখন জাস্ট নামলাম পাঞ্চেত ড্যামের ওপর, আর এখানকার ভিউটা হচ্ছে এরকম, জাস্ট দেখে নাও। এটা মাইথন ড্যামের মতো অতটা বড় ড্যাম না, ছোটোখাটোর মধ্যে, বাট বেশ ভালো জায়গা। মাইথনের পাশে, মাইথন আসলে এই পাঞ্চেত ড্যামটাও একবার ঘুরে যেতে পারেন। পাঞ্চেত ড্যামে এই নিয়ে কতবার? তো 4বার, অনেকবার ঘোরা গেছে। এটা অতটা বড় না মাইথনের মতো, মাইথনটা অনেক বড়। পাঞ্চেত ড্যামের অপোজিটেই কিন্তু একটা পার্ক রয়েছে, এই দেখতে পাচ্ছেন, অনেকে যাচ্ছে এই পার্কে। তো এই পার্কেও আসতে পারেন আপনারা পাঞ্চেত ড্যামে ঘুরতে এলে। কোন দিকটা যাই, কোন দিকটা কথা বলছিস? ওই দিকটা, ওই যে, আচ্ছা, ওখান দিয়ে নামা যায় নিচে? আচ্ছা, এখন যাওয়া যাবে তো ওদিকে? এই পাহাড়টা কি পাহাড়? এটা ওইখানে আমরা পাঞ্চেত ড্যামে জাস্ট আরেকটু এগিয়ে জাস্ট আরেকটা লোকেশানে এসে দাঁড়িয়েছি। তো এখান থেকে জাস্ট পাঞ্চেত ড্যামটার ভিউটা দেখো। আমরা ওই দিকটা ছিলাম, ওই দিক থেকে ঘুরে এসে আমরা এদিকটা দাঁড়িয়েছি। আর এখান থেকে এই পাহাড়টা দেখো, আরও সামনে থেকে দেখাচ্ছি তোমাদের এই পাহাড়টা। সুপার ভিউ জায়গা, দারুণ লাগছে কিন্তু পুরো পাঞ্চেত ড্যামটা। ঝাড়খণ্ডের পাঞ্চেত ড্যাম দেখে আমরা সোজা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে বেলা 11:45, মানে 12:15, আর আমাদের কিন্তু পাঞ্চেত ড্যাম ঘোরা কমপ্লিট।
এবং আমরা ঠিক করলাম আমরা আর একটা নেক্সট লোকেশনে যাব কাছাকাছি, সেটা হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়। তো এখান থেকে যেটা দেখাচ্ছে অ্যাপ্রক্সিমেট 15 কিলোমিটার, হাফ অ্যান আওয়ার টাইম লাগবে এখান থেকে। তো গড়পঞ্চকোট পাহাড়টা ঘুরে আছে। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি আমাদের পশ্চিমবঙ্গকে সবসময় এক আলাদা মর্যাদা এনে দেয়। এই গড়পঞ্চকোট পাহাড়টা কিন্তু পুরুলিয়াতে, আর পুরুলিয়া কিন্তু আমি ফার্স্ট টাইম আসছি। তো খুবই ভালো লাগছে পুরুলিয়ার এই সৌন্দর্য দেখে। পুরুলিয়ার অনেক ভিডিও দেখেছি আমি, বাট পুরুলিয়া কোনোদিনও আসিনি। অসাধারণ সুন্দর পুরুলিয়া। তো আমরা এখন জাস্ট পুরুলিয়ার গড়পঞ্চকোট পাহাড়ে এসে পৌঁছলাম। এটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড আর পুরুলিয়ার একদম বর্ডারে অবস্থিত। তো চলো এবার একটু গড়পঞ্চকোট পাহাড়টা ঘুরে তোমাদের দেখিয়ে দিই, চলো আমাদের সাথে। গড়পঞ্চকোট এক কথায় অনবদ্য। ট্রেনে আসলে আসানসোল কিংবা বরাকর স্টেশন থেকে টোটো করে গড়পঞ্চকোটে আসা যায়। এখানে রয়েছে গড়ের ভগ্নাবশেষ ও কিছু মন্দির। এখানকার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দিরটি হলো রাস মন্দির। এই মন্দিরটি পঞ্চরত্ন ও টেরাকোটা দিয়ে নির্মিত। এই মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন ধরনের টেরাকোটার নকশা। এই মন্দিরের উচ্চতা হচ্ছে 60 ফুট, আর এই মন্দিরের ভেতরে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। কাজটা ওইটা কিন্তু বোঝা যাচ্ছে না, বলো এতই পুরনো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, মানে আর্কিটেক্টগুলো নষ্ট হয়ে গেছে। আর্কিটেকচারটা পুরোই যা করেছিল পুরোই নষ্ট হয়ে গেছে। এখানে দেখ এইটা যেরকম দেখ, এখানে একটু একটু বোঝা যাচ্ছে। এটা জাস্ট স্ট্রাকচার বানিয়ে রেখেছে যাতে ভেঙে না পড়ে, এই জন্য। তো এখানে এই গড়পঞ্চকোটে কিন্তু অনেক খাবারের রেস্টুরেন্টস আছে। আপনারা চাইলে এখানে দুপুরে লাঞ্চ সেরে নিতে পারেন। বিভিন্ন ধরনের খাবার পাবেন, আপনারা যেরকম বলবেন সেরকমই কিন্তু এনারা রান্না করে দিয়ে দেবে আপনাদের। তো এগুলো কি সব হাতে তৈরি আপনাদের? আচ্ছা, কী দিয়ে তৈরি এগুলো? কাগজ কাপড় দিয়ে। কাগজ কাপড়ের সব তৈরি, সব এখানকার লোকাল না? কত দাম এগুলো? বিভিন্ন রকম দাম আছে, 60 টাকা শুরু আছে, একেবারে 1000 টাকা। আচ্ছা আচ্ছা। তো গড়পঞ্চকোট থেকে এবার বিদায় জানাবো। সো দ্যাটস ইট ফর টুডে। তো ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড সবাই ভালো থেকো। গুড বাই অ্যান্ড ধন্যবাদ।